নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কাঁচা পেঁপে দিয়ে একটা সুন্দর সুস্বাদু রেসিপি। পেঁপেটা আমি মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। এর মধ্যে কোনো বীজ ছিল না। যদি বীজ থাকে বীজগুলো ফেলে দিয়ে তোমরা পেঁপেটাকে হাফ সেদ্ধ করো। আর খুব বেশি জল দিয়ে সেদ্ধ করো না, যাতে পেঁপের তো গুণাগুণ অনেক, যার কারণে জলটা এমনভাবে দিও যাতে পেঁপের সেদ্ধর মতোই হয়ে থাকে। পেঁপেটা হাফ সেদ্ধ হলে আমি নামিয়ে নেব। পেঁপে সেদ্ধর সময় পেঁপেটা এপিট ওপিট করে নেবে যাতে সেদ্ধটা ভালো করে হয়। পেঁপেটা সেদ্ধ যে হয়ে এসছে সেটা দেখা যাচ্ছে, পেঁপের কালারটা পাল্টে গেছে আর জলটাও অনেকটাই কমে এসছে। এবার আমি পেঁপেটা নামিয়ে নেব। পেঁপেটা নামিয়ে কড়াটা ধুয়ে ওই কড়াতেই বসিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতো দুধ। দুধটা একটুখানি ফুটুক। পেঁপেটাও ঠান্ডা হয়ে গেছে, শিরাগুলো আমি ফেলে দিলাম। এবার পেঁপের গা দিয়ে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। খোসাগুলো এমনিই ছেড়ে যাবে, যেহেতু পেঁপেটা সেদ্ধ করা। আমি পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দুধটা এদিকে ঘন হয়ে এসছে। এর মধ্যে দিলাম আমি হাফ কাপের একটু বেশি সুজি। এবার সুজিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। তাই জন্য ভালোভাবে সুজিটাকে নাড়াচাড়া করতে হবে। সুজি আর দুধটা নাড়াচাড়া ভালোভাবে করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ। ছোটো এলাচগুলো আমি হাত দিয়ে ছাড়িয়েই দিয়ে দিলাম। ছোটো এলাচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সুজিটা সেদ্ধ হয়ে এলে এবার দিয়ে দেব আমি বেটে রাখা পেঁপেটা। পেঁপেটা দিয়ে এবার ভালো করে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো হাফ কাপের বেশি চিনি। চিনিটা দিয়েও নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ ময়দা। এবার ভালো করে একটা পাক তৈরি করতে হবে। পুরো পাকটা রেডি হয়ে গেল। এবার একটা বাটিতে নামিয়ে নেব। তারপর ওপর দিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। এবার এটা ঠান্ডা হওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। নিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি এটা গড়ে নিয়েছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা যেরম শেপ দিতে পারো। এবারে ননস্টিকে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হবার পরে এগুলো আস্তে আস্তে লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। খুব টেস্টি একটা ডিশ। যারা পেঁপে খাও না তারা এইভাবে অনায়াসে খেতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও।